مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আদায়ে ওযু, মিসওয়াক, আযান ও নামাজ, এখান থেকে পড়া হচ্ছে ওযুর ফজিলত। ওযুর দ্বারা গুনাহ মাফ হয়। এক হাদিসে বর্ণিত হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء، فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء، فإذا غسل رجليه خرج كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب। رواه مسلم في كتاب الطهارة। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অথবা কোনো মুমিন বান্দা ওযু করে, তার চেহারা ধৌত করে, তখন তার চেহারা থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুনাহ বের হয়ে যায় যার দিকে সে তার দুই চক্ষু দিয়ে দৃষ্টিপাত করেছিল। এবং সে যখন হাত ধৌত করে, তখন তার দুই হাত থেকে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুনাহ বের হয়ে যায় যা তার দুই হাত সম্পাদন করেছিল। অতঃপর যখন সে দুই পা ধৌত করে, তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুনাহ বের হয়ে যায় যা করতে তার দুই পা অগ্রসর হয়েছিল। এভাবে সে ওযুর স্থান থেকে বের হয় গুনাহ থেকে পাক সাফ হয়ে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু করে, তার গুনাহসমূহ তার শরীর থেকে বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যায়। তাহলে ওযু করার দ্বারা মুমিন বান্দার গুনাহ মাফ হয়। মুমিন বান্দার কি হয়? গুনাহ মাফ হয়। যখন বান্দা হাত ধোয়, সে হাত ধোয়ার দ্বারা হাত দ্বারা যে গুনাহ করেছিল সেগুলো বের হয়ে যায়। যখন সে চোখ ধোয়, চোখ দ্বারা যে গুনাহ করেছিল সেটা বের হয়ে যায়। যখন সে পা ধোয়, পা দ্বারা যে গুনাহর দিকে অগ্রসর হয়েছিল সেগুলো বের হয়ে যায়। আমাদের ইমামে আযম রাহিমাহুল্লাহ তাআলা কোন বান্দার পাশে যখন ওযু করতেন, তখন তিনি দেখতেন যে এই গুনাহ বের হয়ে যেতেছিল। সুবহানাল্লাহ। দেখো হৃদয়টা কত পরিষ্কার, মানুষের গুনাহ বের হয়ে যাচ্ছে এটাও তিনি দেখতে পাচ্ছেন। আল্লাহ আল্লাহ। তো ওযু দ্বারা গুনাহ মাফ হয়। ওযু দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। এজন্য ভাই আমাদের উত্তম রূপে ওযু করতে হবে। আমরা ওযুর ব্যাপারে অনেক বেখেয়ালি, আর পানি খরচ করার ব্যাপারে অনেক আমরা উদাসীন। ওযুর ব্যাপারে অনেক বেখেয়ালি, এত বেখেয়ালি, ঠিক মতন আমার ওযু হচ্ছে না, আমার মুখটা ঠিক মতন ধোয়া হচ্ছে না, হাত এই কোনই পর্যন্ত ধোয়া হচ্ছে না, গর্দান মাসাই করা হচ্ছে না, বিভিন্ন বিভিন্ন আমাদের ইয়েগুলো আছে, যার ফলে মানুষ ওযু করতেছে ঠিকই, কিন্তু তার গুনাহ মাফ হচ্ছে না। তার গুনাহ কি হচ্ছে না? মাফ হচ্ছে না। তাই ভাই আমাদের উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করার সময় ওযুর একটা অঙ্গ যেন শুকনো না থাকে। বিশেষ করে আমরা যখন মুখ ধুই, এই যে এই জায়গাটা, যারা সরহে বেকায় পড়তেছো, জুলফির মাঝামাঝি জায়গাটা, তাই না? শাহমাতাই উযু নাই হে, এই জায়গাটা আছে না? এই জায়গাটা ধোয়ার ব্যাপারে আহনাফের ফতোয়া কি ধুইতে হবে? আমরা এই জায়গাটা ধুই না, আমাদের ওযু করি, কিন্তু এই জায়গাটা যে শুকনা থেকে যায়, খেয়াল করি কোনোদিন? আমাদের কোনোই পর্যন্ত ধুইতে হবে, একবারে কোনো এইখানে কোনো মতে এখানে ধুইয়া কোনো মতে সাদাকাল্লাহুল আযীম কাছে ছেড়ে দিও, তাই না? বা টাকরু পর্যন্ত ধুইতে হবে, এটা খেয়াল করি না আমরা। তারপরে গর্দান মাসা, আমরা গর্দান মাসে করতে যে বিদআতে লিপ্ত হয়ে যাই। আমাদের গর্দান, আল্লাহর নবী গর্দান মাসে করতে বলছেন, ঘাড় মাসে করতে বলছেন। তো ঘাড় মাসে কোন পর্যন্ত? এমন একটা টান দেই গলা পর্যন্ত নামায় দেয়, তাই না?
টান একটা মারি ঘেটাং ঘেটাং, নাকি ঘেটাং ঘেটাং, টান একটা মারি গলায় মাছে চলে আসে। ফুকা একরাম বলছেন গলা মাছে করা বিরাট। তুমি সোয়াবের উদ্দেশ্যে গর্দান মাছে করতেছ, গর্দান মাছে করার সোয়াব কি? যে ব্যক্তি গর্দান মাছে করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তীব্র গরমে সে প্রশান্তি পাবে। সুবহানাল্লাহ। এই ফজিলত হাসিল করার জন্য গর্দান মাছে করতেছি, কিন্তু গর্দান মাছে করতে গিয়ে আমি বিদআত কাজ করতেছি। এমন ভাবে টান দিতেছি গলা মাছে হয়। আল্লাহর নবী কি গলা মাছে করতে বলছে? গর্দান, আর তোমার গর্দানটা কত আসছে, তোমার গর্দানটা করতো এই চেয়ার দিও না, এটা এমনি বাঙ্গা। গর্দানটার কদ্দুর, তাই না? গর্দানটার কদ্দুর, এই মনে করো একজনের গাড়া যেমন মোড়া, ঠিক আছে না? ওইটাই হলো ভিন্ন কথা, কারণ গর্দান তো একবারে চিকন আমাদের। সেই গর্দানটা মাছে করার ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো গর্দান মাছে করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের গর্দান দ্বারা কি না হয়, বিদাত না হয়ে যায়, ঠিক আছে? শুধু আমরা গর্দানের ক্ষেত্রে এতটুকু টান দিব। আরেকটা আমরা কাজ করি দাড়ি খেলাল করা। দাড়ি খেলাল করা, দাড়ি যদি আমার ফরজ যে অঙ্গগুলো আছে সেইখানে যদি উঠে, ওই দাড়ি যদি ঘন দাড়ি হয়, ওইটা কি মাথায় করা খেলাল করা কি ফরজ না? আমরা দাড়ির ক্ষেত্রে আমরা যথেষ্ট উদাসীন, আমরা দাড়ির খেলাল করার ক্ষেত্রে উদাসীন, তারপরে যেই জায়গাটা ফরজ সেই জায়গা ধোয়ার ক্ষেত্রে উদাসীন, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আরেকটা সুন্নাহ আমরা ছেড়ে দিই ওযুর ক্ষেত্রে, আঙ্গুল খেলাল করা। কি করা? আঙ্গুল খেলাল করা। এইটা সুন্নাহ আমরা করি না, অনেকে করি না। পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কি করতে হবে? খেলাল করতে হবে। এটা নবীদের সুন্নাত না? নবীজি খেলাল করছেন না? এই সুন্নাতগুলো আমরা ছেড়ে দেই। তারপরে আমরা মেসওয়াকের সুন্নাত ছেড়ে দেই, মেসওয়াকের সুন্নাত ছেড়ে দেই। ভাই এগুলো করা যাবে না। আর আসলে ভাই নামাজ তো আমরা একবারই পড়ি দিনে, তাই না? প্রতি মাসে একবারই তো পড়ি। তো ওযুটা যদি ঠিক মতো না করতে পারি, তো সেই নামাজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার আশা রাখি কিভাবে? কবুল হওয়ার আশা রাখি কিভাবে? আমরা তো সারাদিন যেই পরিমাণ গুনাহ করি সেই পরিমাণকে ইস্তেগফার করি, সেই পরিমাণকে ইস্তেগফার করি। আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা রেখে দিয়েছেন যে বান্দা তুমি ওযু করো, তোমার ওযুর দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে। ওযু দ্বারা কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। তো ইস্তেগফার করতে পারতাছি না, আবার ওযুটাও ঠিক মতন করতেছি না, তো আমার গুনাহ মাফ হওয়ার আশা রাখি আমি কিভাবে, তাই না? এজন্য ভাই খুব সুন্দর মতো ওযু করতে হবে। আল্লাহ নবী যেভাবে ওযু করার কথা বলছেন সেভাবে আমাদের ওযু করতে হবে। দাড়ি খেলাল করতে হবে, আঙ্গুল খেলাল করতে হবে। এই যে চেহারার একবারে কানের শেষ পর্যন্ত, মানে কানের শুরুর এই জায়গাটা পর্যন্ত আমার কি করতে হবে? ধুইতে হবে। কোনই পর্যন্ত ধুইতে হবে, টাকলু পর্যন্ত ধুইতে হবে, মেসওয়াক করতে হবে। এগুলো যেন আমাদের দ্বারা আদায় হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ওযু দ্বারা গুনাহ মাফ হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।